আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, গত আলোচনায় আমরা ৫টি হাদিস নিয়ে আলোচনা করেছি গত পর্বে। দ্বিতীয় পর্বে আজকেও ৩টি হাদিস নিয়ে উপস্থিত হয়েছি। এই হাদিস ৩টির মধ্যে হাদিস নম্বর ৬, অর্থাৎ আজকের ১ নম্বর, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, কেননা মিথ্যা মানুষকে পাপ পূর্ণ করে দোজখে নিক্ষেপ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করুক, কারণ মিথ্যা হলো সকল পাপের মা। আজকের জন্য নাম্বার ২ এবং হাদিসের সিরিয়ালে ৭, বিপদে সবর অবলম্বন করাও ইবাদত। বিপদের সময় কোরআনুল কারীমে আছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়তে হবে আর ধৈর্য ধারণ করতে হবে, তাহলে এটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। ৮ নম্বর হাদিস আজকের হলো ৩, গীবত জিনা অপেক্ষাও মারাত্মক। কেননা জিনা বা কবিরা গুনাহ জাতীয় কিছু করলে আল্লাহ রাব্বুল আলামিন, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতেও পারেন, কিন্তু যার সম্পর্কে গীবত করা হয়, তার অস্পষ্টে তার বদনাম করা হয়, সে যদি তাকে ক্ষমা না করে, গীবতকারীকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ৩টি হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে ইনশাআল্লাহ।